আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ার পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনী 4.2 এর সূচক ও লগারিদমের লগারিদম নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব। তো 4.2 এর প্রথম যে আছে 1 নম্বর অঙ্কে আমাদের বলছিল যে মান নির্ণয় করো, অর্থাৎ একটা হচ্ছে রাশি দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদের ওই রাশিটার মান কত সেটা বের করতে হবে। তো আমাদের ক নম্বরে দেওয়া ছিল যে log 3 টু দি পাওয়ার 81, ঠিক আছে। তো আমাদের ক নম্বরে দেওয়া ছিল যে log 3 টু দি পাওয়ার 81। তো এইখানে আমাদের এই থ্রিটা কিন্তু হচ্ছে ভিত্তি, ঠিক আছে। এই লগের ভিত্তি হচ্ছে 3। তো আমরা জানি যে এই ভিত্তিটাকে, অর্থাৎ যে কোনো কিছুর ভিত্তিটাকে আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে। পরিবর্তন করতে হলে তার ভিত্তিটাকে ঠিক রেখে মানের পরিবর্তন করতে হবে। তাহলে এইখানে যেহেতু এখানে ভিত্তি 3, সেহেতু আমাদের কী করতে পারবো না, এই থ্রিটাকে ভাঙাইতে পারবো না। তাহলে এইখানে কি 81, এটা কি মান, আমরা এই মানটাকে ভাঙাইতে পারবো। তো এই মান ভাঙানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে এই যে মানটা আছে, এই মানটাকে আমরা চেষ্টা করব ভিত্তির সমান করতে, অর্থাৎ এখানে মান যা থাকবে, অর্থাৎ এই যে 81টাকে আমরা যে কী দিয়ে ভাঙাইলে তার মান আমাদের কি এই ভিত্তিটার সমান হবে, এইটাকে আমরা বের করার চেষ্টা করব। আমরা সবসময় চাইবো যে এইটার সঙ্গে এই ভিত্তিটার একটা মানে হচ্ছে মিল রাখতে, হ্যাঁ। তো যেহেতু আমরা এখানে কি 81, এটাকে আমি ভাঙাইতে পারবো, তো আমরা লিখলাম log 3, ভিত্তি ঠিকই থাকলো। আর 81 আমরা জানি কি 3-র ওপর যদি পাওয়ার 4 থাকে তাহলে তার মান হচ্ছে 81। তাহলে এই 81টাকে ভেঙে আমরা কি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আর আমরা যখন সূত্র নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সে পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এখানে কি ভিত্তি হচ্ছে 3, তার উপরে এটা পাওয়ার, তার উপরে হচ্ছে পাওয়ার 4। তার মানে কি এই যে সব যে উপরে যে পাওয়ারটা, এটা কি আমাদের কি সামনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি কি 4 log 3 টু দি পাওয়ার 3। তাহলে এইখানে যেহেতু এখানে কি ভিত্তি 3 এবং মানটাও 3, তাহলে আমরা জানি কি এই দুইটা যদি এক হয় তাহলে তার মান হচ্ছে 1, অর্থাৎ এই পুরাটার মান কি 1। তাহলে আমরা লিখতে পারি কি 4, যেহেতু এটা কি গুণ অবস্থায়, তাহলে ইন্টু এই পুরাটার মান হচ্ছে 1, তাহলে 4 × 1 যাহলে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের আনসার, ঠিক আছে। তো আমি আবারও বলছি যে এই যে মান নির্ণয় করার ক্ষেত্রে, আমরা মান নির্ণয় লগারিদম করার ক্ষেত্রে আমরা এটা মাথায় রাখবো যে এই ভিত্তির সঙ্গে এইটার একটা সম্পর্ক আসতে হবে, অর্থাৎ যেমন এই যে ভিত্তি যা থাকবে এই মানটাও যেন তাই হয়। তাহলে তার পরিবর্তে আমরা কি 1 লিখে ওইটার একটা, অর্থাৎ লগটাকে আমরা বাদ দিতে পারবো, ওকে। এবার আমরা খ নম্বরে আসি। তো খ নম্বর আমাদের বলছিল যে log 5 টু দি পাওয়ার 3√5। তাহলে এই যে দেখা যায় log 5, এর মধ্যে এখানে কি ভিত্তি হচ্ছে 5, তার মানে এইটাকে আমরা এই log 5 কিন্তু ঠিক থাকবে, এটাকে আমি কোনো পরিবর্তন করতে পারবো না। তার মানে কি এইটাকে আমি পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা যখন সূচক নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা জানি যে হচ্ছে 3 এটার মান হচ্ছে 1/3। আমরা যখন সূচক নিয়ে আলোচনা করছিলাম তখন এটা আমরা বিশদভাবে আলোচনা করছিলাম এটা নিয়ে। যারা কেউ যদি না দেখে থাকেন তাহলে আমাদের সূচকের যে সূত্রের যে ভিডিওটি আছে সেটা দেখে নিতে পারেন, আশা করি বুঝতে খুব সুবিধা হবে আর কি। তো আমি এখানে ডিটেলস কিছু বললাম না। তাহলে এখানে log 5 আমাদের কি ঠিকই থাকলো, আর এখানে কি 5 ঠিক আছে। তাহলে এই যে √3, অর্থাৎ 3 এইটাকে আমরা কি 1/3 লিখতে পারি। তাহলে এখানে কি 1/3 লিখলাম। এখন আবার ওই যে একই আসতেছে যদি কি পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এখানে কি 5 হচ্ছে পাওয়ার, তার উপরে কি 1/3 পাওয়ার আসতেছে। তাহলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিতে পারি। তাহলে এখানে 1/3টি কি সামনে আসতেছে, তাহলে এখানে থাকলো কি log 5 টু দি পাওয়ার 5। তাহলে এখানে এইটা 5 এবং এটা 5, দুইটাই কি 5 আছে। তাহলে এখান থেকে 5 এবং 5টাকে আমরা কি বাদ দিতে পারি। তাহলে বাকি থাকতেছে হচ্ছে 1, ঠিক আছে। কারণ এই যে এইটার মান হচ্ছে 1, হচ্ছে log 5 টু দি পাওয়ার 5, এটার মান হচ্ছে 1। তাহলে এটার পরিবর্তে আমরা কি 1 লিখতে পারি। তাহলে 1 টু হচ্ছে এটার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 1/3 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বরের মান, ওকে। এবার আমরা গ নম্বর নিয়ে আলোচনা করব। তো গ নম্বরে আছে যে log 4 টু দি পাওয়ার 2, ঠিক আছে। তো পাওয়ার 4 তার উপরে হচ্ছে 2। তাহলে এইখানে যদি পাওয়ার 4 তার উপরে 2 হয় তাহলে আমরা এটার মান নির্ণয় করতে হবে, এখান থেকে লগটাকে উঠাই দিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা জানি যে ভিত্তি যেটা থাকবে সেটার আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ মানের আমরা পরিবর্তন করতে পারবো, ভিত্তিটাকে আমরা কখনো ভাঙাইতে পারবো না বা কোনো কিছু করতে পারবো না। তাহলে আমরা তো একটু আগে বললাম যে এইটা যা থাকবে এইখানেও সে মান করে আমরা কি করব, এটাকে বাদ দিয়ে দিব। কিন্তু এখানে তো দেখা যায় মান তো হচ্ছে 2, আমরা 4কে ভাঙায় 2 করতে পারি, কিন্তু 2কে দেখা যায় কি আমরা তো ভাঙায় তো 4 করতে পারবো না। কিন্তু আমরা যদি এই মান বের করতে যাই তাহলে এখানে এই যে এই দুইটা মান একই রাখতে হবে। তার মানে কি 2কে আমরা যে কোনোভাবে হোক আমাকে 4 করতে হবে। এখন আমরা কীভাবে 4 করব, যদি আমরা আসি যে এখানে কি ছিল 2, তাহলে 2 আমরা জানি কি 2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে তার মান কত হচ্ছে 4 হচ্ছে। কারণ 2 স্কোয়ার সমান কি আমরা 4 লিখতে পারি না, তাহলে এটা সমান তো আমাদের 4 হচ্ছে। কিন্তু আমি যখন এইখানে 2 এর উপর স্কোয়ার দেবো তখনই আমার এই যে এখানে 2 ছিল 2টা কিন্তু 4 হয়ে যাচ্ছে, তার মানে কি ওই মানটা আমাদের হচ্ছে না, ঠিক আছে। তাহলে এইটাকে 4 করবো, এখানে মানেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা করার জন্য আমি এটা কি রুট দিতে পারি উপরে, কারণ কি এই যে স্কোয়ার আর রুট আমরা জানি কি কাটা যায়, তাহলে বাকি থাকতেছে হচ্ছে 2। তার মানে এই 2টাকে আমি এটা লিখতে পারি √2 স্কোয়ার,
ঠিক আছে, তাহলে কি টু, তার কারণ কি তার মান কত, 2 এ থাকতেছে। তাহলে এই 2টাকে আমি ভিত্তি 4 তো ঠিকই থাকলো, এই 2টাকে ভাঙাই লিখলাম আমরা হচ্ছে √2 তার উপরে স্কোয়ার। ওকে, এখন আমাদের কি log 4 তো ঠিকই থাকলো। তাহলে এখন এই যে 2 এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে 2 দুগুণ 4, তাহলে এটার পরিবর্তে আমি 4 লিখতে পারি, আর রুট তো রুটই থাকলো। তাহলে আমাদের এখানে কি থাকলো, হচ্ছে log 4 টু দি পাওয়ার 4, আর আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ। ঠিক আছে, আমরা হচ্ছে আগে জানছিলাম যে সূচক অধ্যায়ের রুট সমান হচ্ছে 1/2 লিখতে পারি। তাহলে এখানে যেহেতু রুট ছিল তাহলে রুটের মান আমরা হাফ করে দিলাম। তাহলে কি আবার একই অবস্থা, পাওয়ার উপর পাওয়ার, তাহলে পাওয়ারটা আমাদের কি সামনে চলে আসবে। তাহলে এখানে হাফ হচ্ছে কি সামনে চলে আসলো, তাহলে কি log 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখন এই যে কি এই যে এইটার মান হচ্ছে, অর্থাৎ এই দুইটা যদি একই হয় তাহলে তার মান আমরা জানি 1। তাহলে এই log 4 টু দি পাওয়ার 4 এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তাহলে হাফের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেটা হাফই হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। ওকে, তাহলে এবার আমরা পরের অঙ্কে চলে আসি। তো ঘ নম্বর আমাদের বলছে যে log 2√5 টু দি পাওয়ার 400। ঠিক আছে, তার মানে এখানে কী ছিল, log 2√5, এটা আমাদের ভিত্তি। তার মানে ভিত্তিটাকে আমি ভাঙাইতে পারবো না, তাহলে এইখানেও কি এই ভিত্তি আমরা এইটা আনার চেষ্টা করবো, অর্থাৎ 4,400টাকে আমরা ভেঙে 2√5 আনার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলেই আমরা ওইটাকে লগের মানটা বের করতে পারবো। আচ্ছা দেখি আমরা 400টাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি। এইখানে আমাদের কত ছিল 400, তাহলে এটাকে ভেঙে আমাদের কি 2√5 আনতে হবে। হ্যাঁ, তাহলে 400টাকে যদি আমি ভাঙাই, এটা যদি আমি লসাগু করি, তাহলে 2 দিয়ে লসাগুগুলো প্রথমে 2 দিয়ে যদি দেই তাহলে কি হচ্ছে 200, তাহলে আবার দিলে হচ্ছে 2 দিলে হচ্ছে 100, আবার 2 দিয়ে যাচ্ছে তাহলে হচ্ছে 50, আবার যদি দেই 2 দেওয়া হচ্ছে 25, আবার যদি 2 দেই সরি এবার কি 5, তাহলে কি 5 5 25। তাহলে এখানে থেকে আমরা এই যে 400টাকে লসাগু করে আমরা কি পাইলাম 2 আছে কয়টা, 1 2 3 4 না, তাহলে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে কি পাইলাম ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, তাহলে এখন আমাদের এখানে কি আছে 2 ইন্টু 2 ইন্টু 4টা 2 আছে। হ্যাঁ, তাহলে এই যদি আমাদের 4টা 2 থাকে তাহলে এই 4টা 2কে আমি হচ্ছে 2^4 লিখতে পারি। ঠিক আছে না, তাহলে এই যে 4 মানে 4টা 2 গুণ অবস্থায় তার মানে এটাকে 2^4 লিখতে পারি। তাহলে এখানে কি 5 আর 5, তাহলে এইখানে আমি এই যে 5টাকেও আমি ভাঙাবো। হ্যাঁ, তাহলে এখানে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা তো ঠিক থাকলো। এখন আমরা এখানে কি 5 আছে, তাহলে আমি যদি এইটাকে 5টাকে যদি এইভাবে লিখি যে √5 ইন্টু √5, তাহলে এইটাকে আমি কি লিখতে পারি √5 তার উপরে কি স্কোয়ার না, তাহলে স্কোয়ার এবং রুট আমার কি কাটা যাচ্ছে, তাহলে এটাকে আমার কি হচ্ছে 5। তার মানে আমি শুধু 5টাকে আমি কি লিখতে পারি √5 ইন্টু হচ্ছে √5। তাহলে এইখানে কি শুধু 5 কয়টা ছিল, 2টা না, তাহলে আমি এটাকে এই একটা 5-এর জন্য √5 ইন্টু √5 এটা লিখতে পারি। তাহলে এই যে একটা 5-এর জন্য কিন্তু আমি এই দুইটা √5 নিলাম। ঠিক আছে, তাহলে এখানে বাকি থাকলো কি আরও একটা 5 না, তাহলে এইটার জন্য আমি আবারও লিখতে পারি না যে √5 ইন্টু √5। ঠিক আছে, তাহলে এখানে আমাদের থাকতেছে কি, আমাদের কি 2 থাকতেছে কত 4টা, তাহলে কি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর √5 হচ্ছে 1 2 3 4, তাহলে আমরা কি √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5। ঠিক আছে, তাহলে এখানে কি 2 হচ্ছে 4টা, তাহলে আমি এটাকে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে √5 হচ্ছে 4টা না, তাহলে কি √5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি না যে হচ্ছে তাহলে 2 এর উপরে পাওয়ার 4 √5 এর উপরে পাওয়ার 4, তাহলে আমি এটা লিখতে পারি না যে 2√5 তার উপরে পাওয়ার 4। ঠিক আছে, কারণ কি এই যে যেহেতু গুণ অবস্থা আছে তাহলে পাওয়ারটা 2ও পাবে 5ও পাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে 400টাকে আমরা ভাঙায় পেলাম কি 2√5 তার উপরে হচ্ছে পাওয়ার 4, তাহলে আমরা এই 400টাকে আমরা লিখতে পারি যে হচ্ছে 2√5 তার উপরে হচ্ছে 4। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এই যে ভিত্তি এবং মান কিন্তু এক হয়ে গেছে, এখানে 2√5 এখানে হচ্ছে 2√5, তাহলে এখানে 2√5 এখানে কি পাওয়ার কত 4, তাহলে 4টাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে 4টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে বাকি থাকলো কি log 2√5 টু দি পাওয়ার হচ্ছে 2√5। তাহলে এখানে কি এই যে এই ভিত্তি এবং এটা মিলে গেছে, তার মান হচ্ছে 1, তাহলে এই 4 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে তার মান হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার ঘ নম্বরের সমাধান। ওকে, এবার আমরা পরেরটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার যদি আমরা ও নাম্বার নিয়ে আলোচনা করি, তো এইখানে আছে যে log 5 ইন্টু হচ্ছে 3√5 ইন্টু হচ্ছে √5। তাহলে এটা আমাদের সহজ একটা অঙ্ক, তাহলে আমরা কি ভিত্তির আমরা কোনো পরিবর্তন করব না, তাহলে এখানে log 5 থাকতেছে, এখানে 5 আমরা জানি কি যে √3 মান 1/3 ইন্টু হচ্ছে এখানে কি 5√5, তাহলে রুটের এখানে ভিত্তি 5 থাকতেছে, আমরা রুটের মান জানি হচ্ছে 1/2। ওকে, তাহলে 1/2 লিখলাম, তাহলে এখানে কি log 5 ভিত্তিতে সহ তো ঠিকই থাকতেছে এখানে আমাদের, তাহলে এখানে কি 5ই থাকলাম। এখন এইখানে আমাদের কি আছে, এই যে এইটা এবং এইটা আমাদের কি গুণ অবস্থায় আছে, ভিত্তি 1, এখানে 5 হচ্ছে ভিত্তি, এখানে হচ্ছে 5 ভিত্তি, তার মানে ভিত্তি 1
এবং তারা যদি গুণ অবস্থায় থাকে আমরা জানি পাওয়ারটা হচ্ছে যোগ হয়, তাহলে কি ভিত্তি ঠিকই থাকবে, আচ্ছা 5 এখানে 5 থাকবে, তাহলে এখানে পাওয়ার কত 1/3 আর এখানে হচ্ছে 1/2, তাহলে এই দুইটা আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে 1/3 প্লাস হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে এখানে কি log 5 থাকতেছে। এখন এখানে 5 আমরা যদি হচ্ছে দেখা যায় ভগ্নাংশের যোগ বলতে কি লসাগু করতে হবে, তাহলে 3 এবং 2 এর লসাগু আমাদের কত 6 হচ্ছে। তাহলে এই 3 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে হচ্ছে 2 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 2, এখানে প্লাস আছে প্লাস, এখানে 2 দ্বারা যদি আমি 6কে ভাগ করি অর্থাৎ লসাগুকে ভাগ করি তাহলে তার মান হচ্ছে কত 3, তো এই 3 দ্বারা আমার 1কে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে log 5 এখানে পাওয়ার হচ্ছে 5 থাকতেছে, তাহলে এখানে 3 আর হচ্ছে যদি আমি 2 যোগ করি তাহলে কি 5 আর নিচে তো 6 থাকতেছে। তাহলে আমাদের এই যে পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে আমাদের এখানে থাকতেছে কি 5/6 log 5 তাহলে এখানে এটা মিলে গেছে, তার মানে এটার মান কত 1, তাহলে কি 5/6 ইন্টু হচ্ছে 1, তাহলে এটাকে 1 এর সঙ্গে এটা গুণ করলে কি 5/6, তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। ওকে, তো এবার আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর অঙ্কে বলছে যে এক্স এর মান নির্ণয় করা, অর্থাৎ এইখানে আমাদের কি এক্স এর একটা অজানা রাশি দিচ্ছে, এই অজানা রাশির মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে দেখা যায় যে আমাদের হচ্ছে লগারিদমের যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম বা লগারিদমের বেসিক যে আমাদের ভিডিওটা ছিল ওইখানে আমরা আলোচনা করছিলাম বা ওইখান থেকে আমরা জানছি যে এইখানে আমাদের ভিত্তি, ঠিক আছে, সূচকের যদি আসি তাহলে এইটা আমাদের কি ভিত্তি, এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে মান, জাস্ট আমরা এইটাকে আমরা মেনে নিব বা আচ্ছা দেখা যায় ওই অনুযায়ী করবো। তাহলে এখানে কি 5 হচ্ছে ভিত্তি, তাহলে এই যে 3টা কি পাওয়ার না, তাহলে আমি কি 3টা পাওয়ার করে দিলাম, ইকুয়াল টু তার মান কত হচ্ছে এক্স, অর্থাৎ হচ্ছে 5-এর উপর পাওয়ার 3 দিলে তার মান কত। তাহলে আমাদের এইখানে এটা আমরা কি লিখলাম 5 কিউব ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে আমরা এটাকে একটু ঘোরায় লিখলাম এক্স ইকুয়াল টু 5 হচ্ছে কিউব বা 5/3, তাহলে হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এখানে 5-এর উপর কিউব দিলে তার মান হচ্ছে 125, তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের আনসার। অর্থাৎ আমরা আবারও বলতেছি আমরা বেসিকটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। যদি আমরা এইখানে থাকে যে 2^4 ইকুয়াল টু হচ্ছে ওয়াট, অর্থাৎ এই 2 এর উপর পাওয়ার কত দিলে আমাদের তার মান কত হচ্ছে 4 হবে, তাহলে 2 এর উপর পাওয়ার যদি আমরা 2 দিই তাহলে তার মান 4, তাহলে এই যে এইখানে এইটার মান হচ্ছে 2। ওকে, তো খ নম্বরে আমাদের বলছে যে log x⁻25 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এক্স আমাদের কি ভিত্তি, তাহলে এক্স এর উপর পাওয়ার 2 দিলে অর্থাৎ কোন মানের উপর পাওয়ার 2 দিলে তার উপরে 5 আসবে, এমনটাই কিন্তু আসতেছে, অর্থাৎ এখানে অজানা মান, তাহলে এই কোন মানের উপর পাওয়ার 2 দিলে তার মান হচ্ছে 25 আসবে, তাহলে আমরা এটাই লিখলাম ভিত্তি হচ্ছে কত এক্স, তার উপরে কত পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে 25। তার মানে আমি এই যে এক্স স্কোয়ার তো ঠিকই থাকলো, এখানে 25টাকেও কিন্তু আমি ভাঙাইতে পারি 5, তার উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে এখন আমরা এই স্কোয়ার এবং স্কোয়ার কি বাদ যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি এক্স এর মান আমরা কত পেলাম 5, তাহলে এইটাই হচ্ছে নির্ণয় মান। ওকে, তারপরে আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। তাহলে গ নাম্বারে বলছে যে log x⁻1/16 ইকুয়াল টু হচ্ছে -2, ঠিক আছে। তাহলে এখানে একই অবস্থা, তাহলে এক্স এর পাওয়ার -2 হলে অর্থাৎ কোন মানের পাওয়ার হচ্ছে যে মানের উপর যদি পাওয়ার -2 দিই তাহলে তার মান হচ্ছে 1/16 আসবে। ওকে, তাহলে আমরা কি এক্স হচ্ছে ভিত্তি, তাহলে ভিত্তি লিখলাম, তাহলে তার পাওয়ার কত -2, তাহলে এখানে কি -2 লিখলাম ইকুয়াল টু হচ্ছে মান কত হবে 1/16, তাহলে 1/16। তাহলে এখন আমরা জানি যে এইখানে এই যে এক্স ইনভার্স 2 বলতে কি, ইনভার্স বলতে আমরা আগের সূচকের অধ্যায়ে জানছিলাম যে ইনভার্স বলতে 1/, তাহলে এই যে ইনভার্সের জন্য আমরা 1/, দিলাম, আর হচ্ছে এখানে কত থাকলো তাহলে এক্স, তারপরে হচ্ছে পাওয়ার কত 2, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে 1/16, তাহলে আমরা এক্স এর মান বের করবো, তাহলে এখন আর গুণ করবো, তাহলে এই যে এক্স স্কোয়ার দ্বারা আমরা 1কে গুণ করবো এবং 1 দ্বারা 16কে, তাহলে এক্স স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে এক্স স্কোয়ার এবং 1 দ্বারা 16কে গুণ করলে হচ্ছে 16 হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা কি করতে হবে, এক্স এর মান বের করতে হবে, তাহলে আমরা কি এই যে এক্স স্কোয়ার যেগুলো 16টাকে আমরা কত লিখতে পারি 4 স্কোয়ার, ঠিক আছে। এইটাকে আমরা কি 4 স্কোয়ার লিখতে পারি না, 4×4=16, তাহলে এই যে স্কোয়ার এবং স্কোয়ারটা কি বাদ দিতে পারি, অর্থাৎ 2 বাদ যাবে, পাওয়ার মিল থাকলে পাওয়ার বাদ যায়, তাহলে এই পাওয়ারটা বাদ যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স এর মান। তো এই ছিল আমাদের আজকের সমাধান, আমরা বাকিগুলো পরবর্তী পার্টে আলোচনা করব, আশা করি আমাদের সাথেই থাকবেন, আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।